যদি নার্সদের যে দক্ষতা এবং তারা যে শ্রম দিচ্ছে সেই অনুযায়ী তাদেরকে পেমেন্ট করা হয়, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়, তাদের স্যালারি ভালো দেওয়া হয়, আমি অবশ্যই বলবো যে তারা নাইট ডিউটিতে আছে, ডে ডিউটিতে আছে, তাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে তুলে ধরতে হবে। Carry out community-based intervention to strengthen primary health care and to strengthen nurses' wings as they can work as individual workforce, not as allied or assistant of another workforce. 8 years we waited and applied several times only to get the recognition as I am a doctor. I keep my child in home and আমি আমার ডক্টরেট কমপ্লিট করেছি, কার গভর্নমেন্টের অর্ডারে করেছি, তারপরেও আমরা পাইনি। কতটা বঞ্চনা নার্সরা। চমৎকারভাবে কিন্তু এই প্রেজেন্টেশনে চলে এসেছে যে এম্পাওয়ার্ড নার্সের যে ইন্টারপ্রিটেশনগুলো, এম্পাওয়ার্ড নার্স বলতে কি বোঝানো হয় ইত্যাদি ইত্যাদি চমৎকারভাবে চলে আসছে। আমি যদি একটু আমার মতো করে বোঝার চেষ্টা করি যে এম্পাওয়ার্ড নার্স আমি কিভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যদি নার্সের যে প্রফেশনাল ভ্যালু যেটা আছে, দ্যাট মিনস পেশাগত যদি মূল্যায়ন যদি করা হয় তাহলে সে কিন্তু এম্পাওয়ার্ড হবে। প্রত্যেক ব্যক্তি তার একটা পেশা আছে, সে যত ছোট হোক বড় হোক তার কিন্তু একটা পেশা আছে। আমরা যদি বলি একজন সুপালিশালা, তার একটা পেশা আছে, তাকে যদি যথাযথ মূল্যায়ন করা হয় তাহলে সে কিন্তু অনার্ড হয় এবং সে কিন্তু ভ্যালুড হয়। সেম অ্যাজ নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, হোয়াটএভার যত প্রফেশন আছে তাকে যদি তার যোগ্য ভ্যালুটা দেওয়া হয় তাহলে সে কিন্তু সেটা এম্পাওয়ার্ড হয়, অনার্ড হয়। এখন এই এম্পাওয়ার্ড হতে গেলে প্রথমেই যেটা আছে, এখানে আমি শুনেছি যে বেকার নার্সের বক্তব্য শুনেছি যে তাদেরকে তো আগে তো সরকার করতে হবে, বেকার থেকে সরকার করতে হবে, তাই না? তার মানে সেই জায়গায় বাধাটা রয়ে গেছে। আমরা যেটা বুঝতে পারলাম, বাধাটা একটা বড় বাধা রয়ে গেছে যে আমাদের যেহেতু ক্ষেত্র দুইটা, একটা সরকারি জায়গায় এমপ্লয়মেন্টের সুযোগ, আরেকটা হচ্ছে বেসরকারি জায়গায় এমপ্লয়মেন্টের সুযোগ। আমরা শুনতে পেলাম যেটা প্রতি বছর প্রায় 30,000 নার্স পাস করে বের হয়, এটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্কফোর্স, তাই না? আপনারা যেমন এখানে এত পরিশ্রম করে আমাদের ছবি নিচ্ছেন, বক্তব্য নিচ্ছেন, কিন্তু আপনাদের চেহারা কেউ দেখছে না। তদ্রূপ বাংলাদেশ বলেন, বিশ্বের যে কোনো দেশ বলেন, আমাদের স্বাস্থ্যসেবায় নার্সের যে অপরিসীম অক্লান্ত পরিশ্রম, সেটা কেউ দেখে না। নিরাপদ কর্ম পরিবেশ এবং নেতৃত্বের যে সুযোগ, সেটা যদি আমাদের থাকে তাহলেই কিন্তু আমাদের পক্ষে সব কিছু আদায় করে নেওয়া কিন্তু সম্ভব। আমি যদি বলি আমি নার্স, আমি সুবিধা বঞ্চিত, আমি নার্স, আমি অধিকার বঞ্চিত, আমি নার্স, আমি ক্ষমতা বঞ্চিত। কোন পার্সপেক্টিভে? বাংলাদেশ পার্সপেক্টিভে। তো এই যখন অবস্থা, আমরা এই শতাব্দীতে দাঁড়িয়ে নার্সদের অধিকার আদায়ের আন্দোলনে আমরা বহুবার মাঠে নেমেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম। আপনারা জানেন যে 2024-এ আমরা একটা আন্দোলন করেছিলাম, সংস্কার পরিষদের আন্দোলনে। সেখানে আমরা 27 দফা দাবি দিয়েছিলাম। প্রথমে 1 দফা, তারপর 27 দফা। সেই 27 দফাকে আমরা 8 দফায় নিয়ে এসে পরে বিএনএর অধীনে একটি আন্দোলন করেছিলাম। সেখানে আমরা আমাদের নার্সদের স্বপ্নগুলো বাস্তবায়ন করবার জন্য একটি প্ল্যান দিয়েছিলাম। যেই প্ল্যানগুলো যদি ইমপ্লিমেন্ট হয়, এক্সিকিউট হয়, তাহলে আমরা আরও 100 বছর স্বপ্ন দেখব না।